এক অত্যাচারী ব্যবসায়ী তার বিশাল বাহিনী নিয়ে একটি গ্রামের জীবন দুর্বিষহ করে তোলে এবং গ্রামবাসীদের জোর করে তার সোনার খনিতে কম মজুরিতে কাজ করাতো। কিন্তু গ্রামের মানুষ এতটাই অতিষ্ঠ হয়ে গিয়েছিল যে তারা নিজেদের গ্রামকে বাঁচানোর জন্য একজন অত্যন্ত নৃশংস ঘাতককে সাহায্যের জন্য ডেকেছিল, যে তার সাথে আরও 6 জন মহারথীকে নিয়ে আসে। গ্রামে এসে সে সেই ব্যবসায়ীর বিরুদ্ধে এক বিশাল যুদ্ধের ঘোষণা করে। কিন্তু এখন দেখার বিষয় এই মহাযুদ্ধের পরিণতি কি হবে। এই ঘটনাটি ছিল 1859 সালের রোজ ক্রিক গ্রামের। সেই সময় বগ নামের একজন অত্যন্ত নির্মম ব্যবসায়ী রোজ ক্রিক গ্রামের নিরীহ গ্রামবাসীদের জোর করে তার সোনার খনিতে কম মজুরিতে কাজ করাতো, আর গ্রামবাসীরাও বাধ্য হয়ে সেই কাজ করত, কারণ বগ গ্রামে অনেক গুন্ডা ছেড়ে রেখেছিল যারা গ্রামবাসীরা কাজ করতে অস্বীকার করলে তাদের মারধর করত। এই সমস্যায় জর্জরিত হয়ে গ্রামের গির্জার ভেতরে সবাই জড়ো হয় এবং ভাবতে থাকে যে তাদের কি গ্রাম ছেড়ে দেওয়া উচিত নাকি নিজেদের অবশিষ্ট সবকিছু বাজি রেখে বগের সাথে স্বাধীনতার জন্য লড়াই করা উচিত। এমা নামের এক মহিলা এবং তার স্বামী ম্যাথিউ ঠিক করে ফেলেছিল যে তারা কোনো অবস্থাতেই বগকে তাদের গ্রাম দখল করতে দেবে না। কিন্তু তারা তাদের আলোচনা আরও এগিয়ে নিয়ে যাওয়ার আগেই বগ নিজেই তার অনেক সশস্ত্র সৈন্য নিয়ে গির্জায় চলে আসে এবং সেখানে উপস্থিত লোকদের হুমকি দিতে শুরু করে। এমনকি সে এখন গ্রামের প্রতিটি মানুষের জমি মাত্র $20 কেনার সিদ্ধান্ত নিয়েছিল। গ্রামবাসীরা এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করার চেষ্টা করলেও বগ সেই সময় তার ক্ষমতা দেখানোর জন্য গির্জাটি জ্বালিয়ে দেওয়ার সিদ্ধান্ত শোনায় এবং গ্রামবাসীদের মাত্র 3 সপ্তাহের সময় দেয় যাতে তারা তার প্রস্তাব মেনে নেয়। যদিও ম্যাথিউ তখনও তার বিরোধিতা করার চেষ্টা করছিল, কিন্তু বগ তাকে গ্রামবাসীদের সামনেই গুলি করে হত্যা করে। তার এই কাজ গ্রামবাসীদের জন্য একটি ইঙ্গিত ছিল যে যে তার বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করবে তারও একই পরিণতি হবে। তা সত্ত্বেও কিছু লোক তখনও লড়াই করার জন্য প্রস্তুত ছিল, কিন্তু বগের লোকেরা নির্মমভাবে তাদেরও শেষ করে দিয়েছিল। বগ চলে যাওয়ার পর গ্রামে শোকের আবহ ছিল এবং সবাই তাদের মৃত পরিবারের সদস্যদের জড়িয়ে ধরে কাঁদছিল। এদিকে রোজ ক্রিকের পাশেই অ্যামাডোর নামের একটি গ্রামে স্যাম নামের একজন সুপরিচিত প্রাক্তন মার্শাল আসে। সে দ্রুতই কাছের একটি সেলুনে চলে যায় যেখানে গ্রামের কিছু ভব ঘুরে জুয়া খেলছিল। স্যাম তাদের কাছে ড্যান নামের একজন অপরাধীর সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। এর পরের মুহূর্তেই সেখানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয় এবং ধীরে ধীরে সেই ভবঘুরেদের হাত তাদের বন্দুকের দিকে যেতে থাকে। স্যাম অবশ্য এই বিষয়ে আগেই অনুমান করতে পেরেছিল, তাই সে তাদের প্রতিক্রিয়া দেখানোর আগেই তাদের প্রত্যেকের দিকে একবার করে গুলি চালায়। এতে সেখানে মুখ ঢেকে বসে থাকা ড্যান খুব ভয় পেয়ে যায়। সে নিজের বন্দুক বের করে স্যামকে গুলি করতে যাচ্ছিল, কিন্তু তার আগেই প্যারাডে নামের একজন তার উপর বন্দুক তাক করে ধরে এবং স্যাম ড্যান সম্পর্কে জানতে পেরেই দ্রুত ড্যানকে গুলি করে দেয়। সবাই তখন ভয়ে বার থেকে বাইরে ছুটে পালিয়ে যায়, কিন্তু স্যাম বাইরে আসতেই তারা তাকে অনুপ্রবেশকারী ভেবে বন্দুক তাক করে ধরে। স্যাম তখন সবাইকে নিজের সম্পর্কে সব সত্যি কথা জানায় এবং ড্যানের ওয়ান্টেড পোস্টারও দেখায়। কাছেই সেই সময় এমা এবং তার এক বন্ধু টেডি উপস্থিত ছিল, যারা রোজ ক্রিক গ্রাম থেকে এই গ্রামে সাহায্যের খোঁজে এসেছিল। অন্যদিকে প্যারাডের অবশ্য এর সাথে কোনো সম্পর্ক ছিল না। সে জুয়ার টেবিলে রাখা টাকা গুছিয়ে নেয় এবং পাশে পড়ে থাকা একটি মদের বোতল তুলে বাইরে বেরিয়ে যায়। যখন স্যাম সেই গ্রাম থেকে চলে যাচ্ছিল তখন এমা এবং টেডি তার কাছে গিয়ে রোজ ক্রিকে ঘটে যাওয়া ঘটনাগুলো সম্পর্কে জানায় এবং তার কাছে সন্ত্রাস দূর করতে সাহায্য চায়। প্রথমে স্যাম এই ঝামেলায় জড়াতে অস্বীকার করে, কিন্তু যেই সে বগের নাম শুনতে পায় অমনি সে এমা এবং টেডিকে সাহায্য করতে রাজি হয়ে যায়। বিনিময়ে এমা এবং টেডি তাকে গ্রামবাসীদের দ্বারা সংগৃহীত টাকা দেয়, যা স্যাম নিজের কাছে রেখে নেয়। অন্যদিকে বার থেকে বেরিয়ে আসতেই প্যারাডেকে দুজন লোক বন্দুকের মুখে ধরে, কারণ প্যারাডে লোকদের সাথে প্রতারণা করার কাজও করত। সে জুয়ায় তাদের বোকা বানিয়ে টাকা নিয়েছিল এবং তারা তার কাছ থেকে সেই টাকা ফেরত চাইছিল। তারা তাকে তাদের নির্জন স্থানে নিয়ে যায় এবং প্যারাডে মরার আগে তাদের কাছে শেষবারের মতো একটি জাদু কৌশল দেখানোর অনুরোধ করে। তারাও এতে রাজি হয় এবং প্যারাডে তাদের কার্ড দিয়ে একটি জাদু কৌশল দেখানো শুরু করে। কিন্তু সেই কার্ডগুলোর পেছন থেকে হঠাৎই সে তার বন্দুক বের করে এবং একজন লোককে শেষ করার পর অন্য লোকটির কানে গুলি করে তাকে জীবিত ছেড়ে দেয়। প্যারাডে সেখান থেকে সোজা একজন বৃদ্ধের কাছে চলে যায় যে একসময় জুয়ায় তার ঘোড়া জিতে নিয়েছিল। প্যারাডে তার কাছ থেকে নিজের ঘোড়া নেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই লোকটি কোনো রকম চুক্তি করতে চায় না। প্যারাডে তাকে গুলি করতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই স্যাম সেখানে পৌঁছে যায় এবং যেহেতু প্যারাডে বারে তাকে সাহায্য করেছিল তাই সেও প্যারাডের জন্য সেই লোকটির কাছ থেকে ঘোড়াটি কিনে নেয়। এমনকি স্যাম এখন প্যারাডেকেও তার দলে অন্তর্ভুক্ত করে নিয়েছিল রোজ ক্রিক গ্রামকে বোগ থেকে মুক্তি দেওয়ার জন্য। এরপর রোজ ক্রিক গ্রামের যাত্রাপথে স্যাম টেডি এবং প্যারাডেকে নির্দেশ দেয় যে তারা পাশের একটি গ্রামে গিয়ে গুডনাইট নামের একজন শার্প শুটারের সাথে দেখা করবে এবং আগামী 3 দিনের মধ্যে তাকে তাদের দলে অন্তর্ভুক্ত করে স্যামের কাছে জাংশন গ্রামে ফিরে আসবে। এই সময়ের মধ্যে স্যাম এমার সাথে তার পুরনো বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছিল। কিছুক্ষণ পর প্যারাডে এবং টেডি স্যামের নির্দেশিত গ্রামে পৌঁছে যায়, যেখানে গ্রামের লোকজন ভিড় করে দুইজনের মধ্যে চলা বন্দুকবাজির প্রতিযোগিতা দেখছিল। তাদের মধ্যে একজন ছিল বিলি, যে প্রথম রাউন্ডে তার প্রতিপক্ষকে হারিয়ে দিয়েছিল, কিন্তু তার সত্ত্বেও তার প্রতিপক্ষ হার মানতে রাজি ছিল না। আর তাই যখন দ্বিতীয় রাউন্ড করার পালা আসে
বিলি রাগের মাথায় তার হেয়ারপিন ছুঁড়ে তার জীবন নিয়ে নেয়। বিলি আসলে গুড নাইটেরই লোক ছিল এবং সেই গ্রামে গুড নাইটের যথেষ্ট প্রভাব ছিল। তাই যেসব লোক প্রতিপক্ষের উপর টাকা লাগিয়েছিল তারা এই বাজি হেরে যায় এবং গুড নাইট এসে তাদের কাছ থেকে নিজেই টাকা আদায় করে। গুড নাইটের সাথে দেখা হতেই প্যারাডে তাকে স্যামের কথা জানায় এবং তারপর সব কথা জানার পর গুড নাইটও তাদের সাথে যেতে রাজি হয়ে যায়। তবে তার একটি শর্ত ছিল যে সে একা না গিয়ে বিলিকেও সাথে নিয়ে যাবে। এখন এমনিতেও এই বিষয়টি টেডি এবং প্যারাডে দুজনের জন্যই সোনায় সোহাগার মতো ছিল, তাই তারাও এই শর্তে রাজি হয়ে যায়। অন্যদিকে এমা এবং স্যামও স্যামের পুরনো বন্ধুর বাড়িতে পৌঁছে গিয়েছিল, কিন্তু সেখানে তারা কেবল স্যামের বন্ধুর লাশ পায়। ঠিক তখনই ভাস্কেজ নামের একজন এসে স্যামকে বন্দুকের মুখে ধরে, কারণ স্যাম আগে তার বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। স্যাম তখন কোনো মতে ভাস্কেজকে শান্ত করে এবং তার গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করার বিনিময়ে তাকে নিজের দলেই অন্তর্ভুক্ত করে নেয়। পরের দিন জাংশন গ্রামের কাছে উভয় দল এসে একে অপরের সাথে মিলিত হয় এবং রোজ ক্রিক গ্রামের দিকে তাদের যাত্রা শুরু করে। পথেই স্যামের জ্যাক নামের আরেক সঙ্গীর বাড়ি ছিল। স্যাম তখন তার কাছেও সাহায্য চাইতে যায়, কিন্তু স্যামের সেই সঙ্গীর বদলে সেখানে দুজন ডাকাতকে পায়। তারা দুজনের সামনেই বাহাদুরি দেখানোর জন্য দাবি করছিল যে তারা জ্যাককে কবেই মেরে ফেলেছে। কিন্তু ঠিক তখনই পেছন থেকে জ্যাক দৌড়ে আসে এবং একজন লোককে গুলি করার পর অন্য লোকটিকে নৃশংসভাবে পিষে মেরে ফেলে। কিন্তু জ্যাককে যখন তারা তাদের সাথে যেতে বলে, জ্যাক তাদের কথা না শুনে চুপচাপ সেখান থেকে চলে যায়। তাই বাকি সবাইও জ্যাককে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং তারা তাদের বাকি যাত্রায় বেরিয়ে পড়েছিল। তারা রাতে একটি পাহাড়ের কাছে থামে এবং একে অপরের সাথে কথা বলতে শুরু করে। সেই সময় গুড নাইট স্যামকে জিজ্ঞাসা করে যে সেই কি দলের বাকি সদস্যদের জানিয়েছে যে সে আসলে বোগের মুখোমুখি হতে কেন রাজি হয়েছে। আসল কারণ যাই হোক না কেন, স্যাম এই মুহূর্তে এই বিষয়ে কারোর সাথে কথা বলতে চায়নি। রাতে সবাই সেখানেই ঘুমিয়ে পড়েছিল, কিন্তু হঠাৎ সকালে সবার নাকে রক্তের গন্ধ আসে এবং তারা দ্রুত ঘুম থেকে উঠে যায়। তখন তারা জ্যাককে দেখতে পায়, যে আগের দিন থেকেই তাদের পিছু নিয়েছিল, কিন্তু এখন তার পেছনে একটি খুব হিংস্র উপজাতি গোষ্ঠীর একজন লোক ছিল। সেই উপজাতি গোষ্ঠীর নাম ছিল কিমচি, যারা তাদের বন্যতার জন্য পরিচিত ছিল। সেই উপজাতি গোষ্ঠীর লোকটি তার তীরধনুক দিয়ে এইমাত্র একটি হরিণ শিকার করেছিল এবং সে স্যামের দলের কাছে এসে তাদের জানায় যে তার দলের লোকেরা তাকে দল থেকে বের করে দিয়েছে। সে স্যামকে তার মিশনে যেতে জিজ্ঞাসা করে এবং স্যামও তখন তাকে তার দলে অন্তর্ভুক্ত করতে রাজি হয়ে যায়। কিন্তু কিমচি উপজাতি গোষ্ঠীর একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল যে তারা এত সহজে কাউকে বিশ্বাস করত না। তাই রেড হারভেস্ট তার শিকারের কলিজা বের করে স্যামকে কাঁচা খেতে দেয় এবং স্যামকেও তা খেতে হয়। এরপর তারা তাদের যাত্রা চালিয়ে যায় এবং দ্রুতই রোজ ক্রিক গ্রামের গেটে পৌঁছে যায়। প্রথমে স্যাম এবং বিলি একাই গ্রামের ভেতরে যায়, যেখানে তাদের বোগের সঙ্গীদের সাথে দেখা হয়। তারা তখন স্যামের বন্দুক চায় এবং তারা বলেছিল যে স্যাম যখন গ্রাম থেকে বাইরে যাবে তখন তারা তার বন্দুক ফেরত দেবে। এর উত্তরে স্যাম উল্টো তাদের হুমকি দেয় যে যদি বোগ এই শহর চায় তাহলে তাকে স্যামের মুখোমুখি হতে হবে। বগির এক সঙ্গী ছাদের উপর বসে থাকা একজন স্নাইপারকে ইশারা করে, কিন্তু সে বেচারা কিছু করার আগেই রেড হারভেস্ট উপরে পৌঁছে তাকে শেষ করে দেয় এবং উল্টো বগির সঙ্গীদের উপরই ধনুক তাক করে ধরে। এরপর একে একে স্যামের বাকি সঙ্গীরাও সামনে আসে, যাদের দেখে বগির সঙ্গীদের অবস্থা কাহিল হয়ে গিয়েছিল। একে একে স্যামের সঙ্গীরা বগির সঙ্গীদের উপর আক্রমণ করা শুরু করে এবং কিছু আক্রমণ এতটাই নৃশংস ছিল যে বগির সঙ্গীরা প্রতিক্রিয়া দেখানোর সময় পায়নি। বগিরা অনেক সঙ্গীর লাশের স্তূপ হয়ে মাটিতে পড়েছিল, কিন্তু স্যামের দলেও একজন ছিল যে একজন লোকেও হত্যা করেনি। সেই লোকটি আর কেউ নয় বরং স্বয়ং গুড নাইট ছিল। যদিও সে একজন খুব ভালো শার্পশুটার ছিল, কিন্তু তার পিটিএসডি সিন্ড্রোমের কারণে সে ম্যাক নামের একজন লোককে গুলি করতে পারেনি এবং সেই একাই সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। সবাই চলে যাওয়ার পর স্যাম এবং তার সঙ্গীরা তাদের দ্বারা নিহত লোকদের গণনা করছিল। সবচেয়ে বেশি লোক মেরেছিল প্যারাডে এবং তার হাতে নিহতদের সংখ্যা ছিল 7। এবার পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার পর এমা সবাইকে একত্রিত করে এবং তাদের সেই 7 জন শুটারের সাথে পরিচয় করিয়ে দিতে শুরু করে, যাদের সে নিজের সাথে নিয়ে এসেছিল। এমার সাহস দেখে গ্রামের লোকজন বেশ বিস্মিত হয়েছিল, কিন্তু সেখানকার একজন পতিতালয়ের মালিক, যে রোজ ক্রিকের একমাত্র সফল ব্যবসায়ী ছিল, সে এই বিষয়ে মোটেও খুশি ছিল না। সে অবশ্য সবাইকে এমার বিরুদ্ধে উস্কে দেওয়ার চেষ্টা করে, কিন্তু এমা এবং স্যাম সবাইকে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে এখন যে লড়াই হয়েছে তা কিছুই ছিল না। শীঘ্রই এখানে একটি বিশাল লড়াই হতে চলেছে, যেখানে প্রচুর রক্তপাত হবে। তাই যারা এখান থেকে চলে যেতে চায় তারা এখনই চলে যেতে পারে। তাই পরের দিনেই অনেক লোক তাদের জিনিসপত্র গুছিয়ে রোজ ক্রিক থেকে চম্পট দেয়, কিন্তু অনেক লোক এমনও ছিল যারা তাদের মাতৃভূমি রক্ষা করতে চেয়েছিল। তাই তারা একসাথে আসে এবং স্যাম ও তার সঙ্গীদের যুদ্ধে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। গ্রামের লোকদের প্রশিক্ষণ শুরু করা হয় যাতে তারা বোগের সঙ্গীদের সাথে সহজে লড়াই করতে পারে। বিলি তাদের ছুরি চালানোর কৌশল শেখানোর সময় অনেক মারাত্মক আক্রমণের বিষয়ে জানায়, কিন্তু তারা আক্রমণ দেখার পর সবাই সেখান থেকে চলে যায়।
কারণ এত কম সময়ে বিলির মতো দক্ষতা অর্জন করা প্রায় অসম্ভব ছিল। এদিকে প্যারাডে এবং গুডনাইট গ্রামের লোকদের বন্দুক চালানো শেখাচ্ছিল। অনেক লোক তাদের কাছ থেকে বন্দুক চালানো শেখে, কিন্তু তাদের কারোরই নিশানা লক্ষ্যে লাগছিল না। তখনই হঠাৎ প্যারাডের মনে পড়ে যে গত লড়াইয়ের সময় গুডনাইট একজন লোককেও হত্যা করেনি। তাই সে একটি বন্দুক তুলে গুডনাইটকে দেয় এবং তাকে তার অসাধারণ দক্ষতা প্রদর্শন করে দেখাতে বলে। প্যারাডে গ্রামের বাকি সবাইকে এও বলছিল যে একসময় গুডনাইট 32 জনকে হত্যা করেছিল, কিন্তু তবুও গুডম্যান বন্দুক তোলে না, যা দেখে প্যারাডে তাকে ততক্ষণ পর্যন্ত জোর করে যতক্ষণ না গুডম্যান হাতে বন্দুক তুলে তার চমৎকার বন্দুকবাজি প্রদর্শন করে। তার নিশানা এতটাই দুর্দান্ত ছিল যে গ্রামের লোকজন তার নিশানা দেখে তার ভক্ত হয়ে গিয়েছিল। এখন তাদের গোলা বারুদেরও অভাব ছিল, তাই তারা বোগেরই একটি সোনার খনিতে আক্রমণ করে সেখান থেকে ডায়নামাইট চুরি করার পরিকল্পনা করে। এমনকি তারা এও সিদ্ধান্ত নিয়েছিল যে বোগ এবং তার সেনাবাহিনী এখানে আসার আগে তারা রোজগ্রিকে এত ফাঁদ পাতবে যে অর্ধেক সেনাই রোজগ্রিকের ভেতরে ঢোকার সাথে সাথেই মারা যাবে। তাই স্যাম এবং তার বাকি 6 সঙ্গী দ্রুতই সোনার খনিতে আক্রমণ করে এবং সেখানে উপস্থিত অনেক লোককে হত্যা করার পর সেখানকার সমস্ত ডায়নামাইট এবং সেখানে কাজ করা কিছু লোককে তুলে গ্রামে নিয়ে আসে। সেই শ্রমিকদেরও বোগের সঙ্গীরা খুব খারাপভাবে নির্যাতন করত, তাই তারাও স্যামকে যুদ্ধে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে বোগের একজন সঙ্গী স্যামের বার্তা নিয়ে বোগের কাছে পৌঁছায়। সেই বার্তা বোগের সাহসিকতার জন্য একরকম চ্যালেঞ্জ ছিল। তাই রাগের মাথায় সে সবাইকে আদেশ দেয় যে স্যামকে হত্যা করবে বোগ তাকে মাথা থেকে পা পর্যন্ত সোনায় মুড়ে দেবে। এমনকি বোগ সেই বার্তা শুনে এতটাই রেগে যায় যে সে দ্রুতই বার্তা বহনকারী লোকটিকে গুলি করে হত্যা করে। সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে তার পুরো সেনাবাহিনী নিয়ে রোজক্রিকে আক্রমণ করবে এবং স্যাম ও তার সঙ্গীদের হত্যা করবে। রোজক্রিকে পরের দিন যখন অ্যামা শুটিং অনুশীলন করছিল তখন তার কাছে প্যারাডে আসে এবং তাকে মুগ্ধ করার জন্য তার সামনে নিজের শুটিং দক্ষতা প্রদর্শন করতে শুরু করে। অ্যামা তখন তার কাছে জানতে চায় যে এই যুদ্ধের সাথে তার তো কোনো সম্পর্কই ছিল না, তাহলে সে কেন এই যুদ্ধে জড়াতে রাজি হলো। কিন্তু প্যারাডের কাছে এই প্রশ্নের কোনো উত্তর ছিল না। সে কথা ঘুরিয়ে আমার সাথে এদিক ওদিক গল্প করতে শুরু করে। এরপর পুরো দিন তারা গ্রামে বিভিন্ন ধরনের ফাঁদ বাতার কাজ করে এবং সিদ্ধান্ত নেয় যে তারা বগের সেনাবাহিনীর গ্রামে ঢোকার অপেক্ষা করবে, যাতে বগের সেনাবাহিনী তাদের কাছাকাছি চলে আসে এবং ফাঁদের কারণে অর্ধেকের বেশি সেনাবাহিনী মারা যায়। সন্ধ্যায় স্যাম গুডনাইটকে নির্দেশ দেয় যে সেই পুরো সেনাবাহিনীর ওপর ভালোভাবে নজর রাখবে এবং যেভাবেই হোক তাদের গ্রামের ভেতরে নিয়ে আসবে। অ্যামা সেই সময় চেয়েছিল যে যখনই যুদ্ধ শুরু হবে সেও সেই যুদ্ধের অংশ থাকবে, কিন্তু তা সত্ত্বেও স্যাম তাকে মানা করে দেয়, কারণ সে নারী ও শিশুদের সুরক্ষার জন্য তাদের এই যুদ্ধ থেকে দূরে রাখতে চেয়েছিল। এরপর সবাই মিলে গ্রামে ভেঙে পড়া ভবনগুলো মেরামত করে এবং সেই গির্জাটি আবার পুনরুদ্ধার করা হয় যেটি বগ জ্বালিয়ে দিয়েছিল। গ্রামে কেউ জানত না যে যুদ্ধের সময় কে জীবিত থাকবে এবং কে মারা যাবে, তাই তারা সেই রাতটি খুব ভালোভাবে উপভোগ করে এবং পরের দিন সকালে রেড হারভেস্ট এসে জানায় যে বগ এবং তার সঙ্গীরা মাত্র একদিনের দূরত্বে ছিল, অর্থাৎ পরের দিন তাদের বগ এবং তার সেনাবাহিনীর সাথে যুদ্ধ হতে চলেছিল। কিন্তু সেই রাতেই তার পিটিএসডির ভয়ে গুডনাইট গ্রাম ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। স্যাম তাকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু গুডনাইট সত্যি সত্যিই খুব ভয় পেয়েছিল, তাই স্যামও তাকে যাওয়ার অনুমতি দেয়। গুডনাইটকে এভাবে চলে যেতে দেখে অ্যামা নিজেই স্যামের কাছে আসে এবং সিদ্ধান্ত নেয় যে সে গুডনাইটের জায়গায় তাদের সাথে লড়াই করবে। তখন অ্যামাকে নিয়ে স্যাম দলের বাকিদের কাছে যায় এবং তাদের সামনে পছন্দ রাখে যে যদি তারা যেতে চায় তাহলে তারাও এখান থেকে চলে যেতে পারে। কিন্তু প্যারাডে এবং বাকি সবাই তাদের কথার খুব পোক্ত ছিল। তারা রোজক্রিকের লোকদের জন্য নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত ছিল এবং পরের দিনের যুদ্ধে স্যামকে সাহায্য করতে চেয়েছিল। পরের দিন সকালে সেই 7 জন লোক দ্রুত ঘুম থেকে ওঠে এবং গির্জার ঘণ্টা বাজাতে শুরু করে। এটি শুনে সব শিশু এবং সব মহিলা এক জায়গায় জড়ো হয়েছিল এবং তাদের একটি গোপন বেসমেন্টে লুকিয়ে রাখা হয়েছিল। এই কাজ শেষ হওয়ার পর সবাই নিজেদের অবস্থান নিয়ে নিয়েছিল, কারণ তারা জানত যে শত্রুদের সেনাবাহিনী দ্রুতই তাদের গ্রামে পৌঁছতে চলেছে। তারা সবাই এমনিতেই সেই শত্রুদেরই অপেক্ষা করছিল যাতে দ্রুত এই মহাযুদ্ধ শুরু হয় এবং রোজক্রিক গ্রাম স্বাধীনতা পায়। অবশেষে সেই সময় আসে যখন বগ এবং তার সঙ্গীরা গ্রামের সীমানায় পৌঁছে গিয়েছিল। গ্রামের সীমানা থেকে বগ একা এগিয়ে আসে এবং গ্রামের মাঝখানে স্যামের সাথে দেখা করে। এরপর যখন তার নিশ্চিত হয় যে লোকটি তাকে চ্যালেঞ্জ করেছিল সে গ্রামে উপস্থিত আছে, তখন সে তার সেনাবাহিনীকেও ইশারা করে গ্রামের দিকে ডাকতে শুরু করে। কিন্তু যেই বগের সেনাবাহিনী সীমানার ভেতরে আসে অমনি স্যাম এবং তার সঙ্গীরা তাদের ফাঁদগুলো চালু করে দেয়। তারা বিস্ফোরক দিয়ে অনেক লোককে হত্যা করেছিল এবং অনেক লোক বিভিন্ন ফাঁদে পড়ে মারা গিয়েছিল। এমনকি এখন তাদের মধ্যে বন্দুকযুদ্ধও শুরু হয়ে গিয়েছিল, যার ফলে গ্রামের অনেক লোক বগের অনেক লোককে হত্যা করেছিল, কিন্তু গ্রামেরও অনেক লোক মারা গিয়েছিল। এবং এখন যখন বগের লোকেরা শহরের ভেতরে আসতে শুরু করে তখন রেড হারভেস্ট, অ্যামা এবং স্যাম তাদের উপর আক্রমণ করে। আর সেখানে সবচেয়ে বিপজ্জনক লড়াই করছিল বিলি, যে বন্দুক দিয়ে তো লোক মারছিলই, কিন্তু যখনই সে তার ছড়ি চালাতো তখন মনে হতো যেন সে লড়াই নয় বরং নাচ করছে।
জ্যাক সেই সময় তার কুড়াল দিয়ে লোকদের মারছিল এবং প্যারাডেও তার 2 হাতে পিস্তল নিয়ে লোকদের ওপর টিকিট কাটছিল। ভাস্কেজও অনেক লোককে হত্যা করেছিল এবং মনে হচ্ছিল যেন সে প্যারাডের সাথে প্রতিযোগিতা করে লোকদের মারছে। রেড হারভেস্টের বন্দুকের দরকারই ছিল না, সে তার তীরধনুক দিয়ে রোজ ক্রিকের ভূমিকে খেলার মাঠে পরিণত করেছিল এবং সেখানে অনেক লোকের লাশ বিছিয়ে দিয়েছিল। স্যাম নিজেও সেখানে খুব নৃশংসভাবে লড়াই করছিল এবং তার প্রতিটি গুলি একজন শত্রুকে হত্যা করছিল। এমনকি জ্যাক একটি কামানও তৈরি করেছিল, যার ব্যবহারও সে খুব নৃশংসভাবে করে এবং তা দেখার পর বগের ঘাম ছুটতে শুরু করেছিল। সে দ্রুতই তার সঙ্গীদের তার গেটলিং গান আনতে বলে, যার সামনে এখন স্যাম এবং তার সঙ্গীদের ছুটি হতে চলেছিল। সেই সময় ম্যাককেন এসে প্যারাডেকে গুলি করে দেয়, যা দেখে ভাস্কেজ খুব রাগের সাথে ম্যাকনকে মারে এবং অবশেষে তাকেও লাশে পরিণত করে। এদিকে একটি গুলি লাগা সত্ত্বেও প্যারাডে তখনও লাগাতার লড়াই করছিল এবং এমন অবস্থায়ও সে অনেক শত্রুকে হত্যা করেছিল। স্যাম এবং তার সঙ্গীরা এখন হারতে বসেছিল, কিন্তু ঠিক সেই সময় সেখানে গুড নাইটের প্রবেশ হয়, যার প্রতিটি শট প্রতিটি শত্রুর উপর ভারী পড়ছিল। গেটলিং গানে এখন গুলি ভরা ছিল এবং বগ ওপেন ফায়ারের আদেশ দিয়েছিল। যখন গেটলিং গান চালানো হয় তখন সবাই দ্রুত ঘরে ঢোকার চেষ্টা করে, কিন্তু সেই সময় অনেক গ্রামবাসী মারা গিয়েছিল এবং শিশুদের যে জায়গায় লুকিয়ে রাখা হয়েছিল সেখান থেকে তাদের পালাতে হয়েছিল। সেই সুযোগের সদ্ব্যবহার করে একজন শত্রু এমার কাছে পৌঁছানোর চেষ্টা করে এবং সময়মতো রেড হারভেস্ট সেখানে পৌঁছে তার জীবন নিয়ে নেয়। গেটলিং গানের দ্বিতীয় তরঙ্গ এখন শুরু হতে চলেছিল। গুড নাইট এবং বিলি খুব চিন্তিত ছিল এবং প্যারাডে নিজেও বেশ আহত ছিল। সে কিছু ভেবে গেটলিং গান থামানোর একটি পরিকল্পনা করে এবং দ্রুত একটি ঘোড়ায় চড়ে বগের সেনাবাহিনীর দিকে যেতে শুরু করে। গেটলিং গানের দ্বিতীয় তরঙ্গের সময় গুড নাইট এবং বিলি মারা যায় এবং প্যারাডেরও অনেক গুলি লাগে। সে বগ এবং তার সঙ্গীদের কাছে পৌঁছে তার ঘোড়া থেকে পড়ে যায়, কিন্তু সেই সময় সে তাদের সামনে একটি সিগার জ্বালানোর চেষ্টা করে, যা দেখে বগের সঙ্গীরাও তার সিগার জ্বালাতে সাহায্য করে। কিন্তু এটি তাদের সবচেয়ে বড় ভুল ছিল, কারণ পরের মুহূর্তেই প্যারাডের হাতে সিগারের বদলে একটি ডিনামাইট চলে আসে এবং সে খুব আরামে সেই ডিনামাইটের সাহায্যে বগের সঙ্গীদের পাশাপাশি গেটলিং গানকে উড়িয়ে দেয়। বগের কাছে এখন সঙ্গীদের নামে কেবল একজন লোকই অবশিষ্ট ছিল। তাকে নিয়ে সে কোনো মতে রোজক্রিক গ্রামে যায় এবং সেখানে স্যামের সাথে আলোচনা করার চেষ্টা করে, কিন্তু স্যাম কোনো অবস্থাতেই তার সাথে আলোচনা করতে পারত না। এবং তখনই আমরা জানতে পারি যে বগ যেমনটি এখন রোজক্রিক গ্রামের ভেতরে করছিল, ঠিক তেমনই আজ থেকে 12 বছর আগে সে স্যামের গ্রামে করেছিল। সে তার মা এবং তার 2 বোনকে হত্যা করিয়েছিল, এমনকি সে স্যামকে হত্যা করারও আদেশ দিয়েছিল, কিন্তু ভাগ্যের জোরে স্যাম বেঁচে গিয়েছিল এবং তারপর থেকেই সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে বগের কাছ থেকে প্রতিশোধ অবশ্যই নেবে। এখন স্যাম রাগের মাথায় বগের দিকে তার বন্দুক চালায় এবং বগকে তার বন্দুক তুলতে বলতে শুরু করে। বগ এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে যে গির্জাটি জ্বালিয়েছিল সে সেখানেই গিয়ে নিজের পাপের ক্ষমা চাইছিল। স্যাম তখন ভেতরে গিয়ে তাকে তার মা এবং তার মৃত 2 বোনের জন্য অর্থ দিতে বলে, কিন্তু সেই ফাঁকে স্যামকে কথায় ফাঁসিয়ে বগ তাকে গুলি করার চেষ্টা করে, কিন্তু সময় মতো সেখানে এমা পৌঁছে গিয়েছিল যে বগকে গুলি করে হত্যা করে এবং এখন গ্রামের লোকেরা বগের সন্ত্রাস থেকে মুক্ত ছিল। এই যুদ্ধের সময় আমাদের নায়কদের দলে কেবল রেড হারভেস্ট, ভাস্কেজ এবং স্যামই জীবিত ছিল, তাই গ্রামের লোকেরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং স্যামও এরপর সেখান থেকে চলে যায়। গল্পের শেষে আমাদের প্যারাডে, গুড নাইট, বিলি এবং জ্যাকের কবর দেখানো হয়, যা একসাথে তৈরি করা হয়েছিল এবং তারা চিরদিনের জন্য মাটির নিচে একসাথে থাকবে। এবং এর সাথেই এই গল্প এখানেই শেষ হয়। আর এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আশা করি ব্যাখ্যাটি ভালো লেগেছে, আর যদি ব্যাখ্যাটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশন অলে সিলেক্ট করুন আর ভিডিওটিও লাইক করুন। আর এই ধরনের গল্প আমার নিয়ে আসা উচিত কিনা তাও কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। বাকি আমি এভাবেই মজার ব্যাখ্যামূলক ভিডিও আনতে থাকবো।